বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সুস্থতার জন্য মানুষের কল্যাণে কাজ করুন। অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করলে আপনি যেমন সুস্থ থাকবেন, আপনি যার জন্য কাজ করছেন সেও যেমন সুস্থ থাকবে, আপনিও সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কি তাহলে? সুস্থ জীবন বলতে বোঝায় টোটাল ফিটনেস, মানসিক, শারীরিক, সামাজিক, আর্থিকভাবে ভালো থাকা। আজকে আমরা এই বিষয়টির উপর বিস্তারিত একটা ঘটনাবহুল বিষয় নিয়েও আলাপ করব। আশা করি আস্তে আস্তে আপনি জিনিসটা উপলব্ধি করতে পারবেন। ধর্মগ্রন্থ এবং বাস্তবতার জীবনে অনেকের জীবনে এই যে মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক কিছু যে আমরা করি এবং তার প্রতিদান যে স্রষ্টা আমাদের দেন, সেই সম্পর্কে আমরা আজকে এইখানে আলোচনা করব এবং আপনারা বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন। যখন একজন মানুষ অন্যের জন্য নিজের আরামটা ছেড়ে দেয়, অন্যকে আরাম করতে দিয়ে নিজে কষ্টের কাজটা বেছে নেয়, কষ্টের বিষয়টা বেছে নেয়, তখন সে প্রকৃতির প্রতিদানে সিক্ত হয়। আল্লাহ তাআলা তো সব কিছুর ক্ষেত্রে একটা প্রাকৃতিক নিয়ম করে দিয়েছেন। আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন সেই নিয়মের মধ্যে দিয়ে কাজ হয়, আবার নষ্টও হয় সেই নিয়মের মধ্যে দিয়ে, যাকে আমরা বলি প্রকৃতির প্রতিদান বা ল অফ ন্যাচারাল রিটার্ন। একজন বিখ্যাত মানুষের ঘটনা বলি। আমেরিকার আত্ম উন্নয়ন বিশেষজ্ঞ ডেনিস ওয়েটলি তার জীবনের একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি 1979 সালের। ডেনিস ওয়েটলি শিকাগো থেকে লস অ্যাঞ্জেলসে যাবেন। সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা। ব্যস্ততাকে সামাল দিয়ে শিকাগোর ওহারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে তার দেরি হয়ে গেল। দৌড়ে টার্মিনালের কাছে গিয়ে দেখেন গেট বন্ধ হয়ে গেছে, বিমানে ওঠা সিঁড়ি সরিয়ে ফেলা হয়েছে। গেটকিপার মহিলাকে তিনি বিমানটি থামানোর জন্য অনুরোধ, তর্ক বিতর্ক সবই করলেন, কোনো লাভ হলো না। চোখের সামনে বিমানটিকে রানওয়ে দিয়ে চলে যেতে দেখলেন। রাগে, ক্ষোভে, ঝড়ের বেগে তিনি ফিরে এলেন টিকিট কাউন্টারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন বলে। তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। এ সময় বিকট বিস্ফোরণে শব্দ হলো। লাইনে দাঁড়ানো অবস্থায় তিনি জানতে পারলেন যে বিমানের তার যাওয়ার কথা ছিল তা আকাশে উড়ার সাথে সাথে বিধ্বস্ত হয়েছে। বিমানের একটি ইঞ্জিন ভেঙে রানওয়েতে পড়ে যায়, হাইড্রোলিক লাইন ও কন্ট্রোল কেবল ছিঁড়ে যায়। পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। বিমানের আরোহী ও ক্রু সবাই নিহত হয়। ডেনিস ওয়েটলি এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে লিখেছেন, আমি টিকিট লাইন ত্যাগ করে এয়ারপোর্টের হোটেলে একটা রুমে উঠলাম। বিছানার পাশে কার্পেটের উপর নতজানু হয়ে সেজদা করলাম। স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করে প্রার্থনা করলাম। এক যুগ পার হয়ে গেছে, এখনো ফ্লাইট 191 এর টিকিটটি আমার কাছে রয়েছে। আমি টাকা ফেরত নেওয়ার জন্য টিকিটটি ট্রাভেল এজেন্টের কাছে পাঠাইনি, সেটি আমার অফিস কক্ষে বুলেটিনে বোর্ডে সেটে রেখেছি। টিকিটটি নীরবে আমাকে স্মরণ করিয়ে দেয় প্রতিদিনই আমার জন্য ক্রিসমাস। আমি বেঁচে আছি, এটাই তো অনেক বড় ব্লেসিংস। ডেনিস ওয়েটলি সেই বিমানের ফ্লাইট 191 এর একমাত্র যাত্রী যিনি বিমানে উঠতে পারেননি বলে বেঁচে গেছেন। কেন? কারণ যে কাজ তিনি করতেন, আত্ম উন্নয়নের কাজ, মানুষের আত্মিক ও মানসিক উন্নয়নের কাজ, অন্যের কল্যাণে কাজ, ফলে প্রকৃতি তাকে প্রতিদান দিয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে প্রতিদান দিয়েছেন। ডেনিস ওয়েটলি সেই দিন যদি আর 2 মিনিট আগে পৌঁছতে পারতেন, তাহলে বিমানে উঠতেন এবং লাশ হয়ে যেতেন। জীবন তার কাছ থেকে হারিয়ে যেত, জীবন থেকে তিনি বঞ্চিত হতেন। আমরা যখন অন্যের কল্যাণে করি, এই কল্যাণটা প্রকৃতিতে সবসময় জমা হতে থাকে। যখন আপনার প্রয়োজন, তখন এমন মানুষ আপনাকে সহযোগিতা করবে যাকে আপনি কখনো কল্পনাই করেননি, আগে কখনো দেখেননি, হয়তো পরেও কখনো দেখবেন না। এটাই বাস্তবতা। আরেকটি ঘটনার কথা বলছি। ঘটনাটা হলো কাতারের। কাতার মধ্যপ্রাচ্যের আরব দেশ, সৌদি আরবের পাশে। কাতারের এক ডোনাইট পরিবারের মহিলা ক্যান্সার আক্রান্ত। ডাক্তার ফাইনাল ঘোষণা দিয়েছেন, যত চিকিৎসা করেন হাতে সময় আছে বড়জোর 6 মাস। মহিলা ডোনাইট, গৃহকর্মী বেশ কয়েকজন আছে। একজন গৃহকর্মী নতুন এসেছেন, তাকে খুব যত্ন করছেন। মাত্র কয়েকদিন হলে এসেছেন, কিন্তু এর মধ্যে মহিলা প্রচণ্ড অস্থিরতায় ভোগেন। সেটা তিনি লক্ষ্য করেছেন। কি যেন আবার কিছু বলছেন না।
কাজকর্ম খুব মনোযোগ দিয়ে করছেন। অসুস্থ গৃহকর্ত্রী বুঝতে পারছেন যে নতুন গৃহকর্মী সাংঘাতিক কোনো অস্থিরতা এবং কষ্টের মধ্যে রয়েছেন। দুইজন মহিলার কেউ কারোর ভাষা বুঝেন না। গৃহকর্ত্রী আরব, বাংলা বুঝেন না, আর গৃহকর্মী বাংলাদেশি, আরবি বুঝেন না। কিন্তু মমতায় তো আর ভাষা লাগে না, যত্ন করতেও ভাষার প্রয়োজন নেই। আরেকজন মহিলার মাধ্যমে গৃহকর্ত্রী জানতে পারলেন যে এই বাংলাদেশি মহিলা ১.৫ মাসের দুধের বাচ্চাকে রেখে জীবিকার তাগিদে কাতার চলে এসেছেন। তার অস্থিরতা স্বাভাবিক, বাঙালি মা বলে কথা। যখন অসুস্থ আরব গৃহকর্ত্রী বাংলাদেশি মহিলাটির অস্থিরতার কারণ বুঝতে পারলেন, তখন তিনি তাকে ছুটি দিয়ে দিলেন ১.৫ বছরের বেতন সহ। বললেন, ঠিক আছে, তুমি যাও, তোমার বাচ্চাকে বড় করো, এই তোমার ১.৫ বছরের পুরো বেতন, তোমার চাকরি থাকবে, আর তুমি আমার জন্য দোয়া করবে। বাচ্চা যখন একটু বড় হবে তারপরে তুমি আসবে। ১.৫ বছর পরে কাতারে ফিরে আসার বিমান টিকিটও তিনি ধরিয়ে দিলেন। আবার যখন আসবে তখন যাতে সহজে সে আসতে পারে। এরকমটা সাধারণত হয় না। এখনকার আরবরা সাধারণভাবে মানবিক আচরণ খুব কমই করে, কিন্তু এই আরব মহিলা তাকে ছুটি দিয়ে দিলেন। গৃহকর্মী দেশে ফিরে এলেন। আরব মহিলাটি ছিলেন অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারতেন না। ডাক্তার যাকে বলে দিয়েছিলেন আয়ু মাত্র ৬ মাস, তিনি ধীরে ধীরে বিছানা থেকে উঠতে শুরু করলেন। ৬ মাসের মাথায় হাঁটা, চলাফেরা, ১ বছরের মাথায় ডাক্তাররা তাকে ক্যান্সার মুক্ত ঘোষণা করল। ১.৫ বছর পর যখন এই মহিলা আবার কাতারে গেলেন, দেখলেন যে বেগম সাহেবা দিব্যি সাজেগুজে সবকিছু করছেন। ডাক্তারের বিস্মিত তার রোগ মুক্তিতে। বললেন, তার জানা মতে মেডিকেল সায়েন্সে এরকম কোনো ঘটনা তেমন নেই উদাহরণ হিসেবে, এটা সম্ভব নয়। কিন্তু কিভাবে হলো? সুস্থ হয়ে ওঠা আরব মহিলা বললেন, কিভাবে হলো বুঝতে পারছি না, কিন্তু আমি একজন মাকে তার দুঃখপোষ্য বাচ্চার কাছে ফিরে যেতে দিয়েছিলাম, এটুকুই বুঝি। তিনি ঘটনা বিস্তারিত বললেন। হয়তো আল্লাহ এজন্য তাকে ফিরে চেয়েছেন, দয়া করেছেন। ডাক্তার বললেন, সম্ভবত এটাই তার কারণ। আল্লাহ বিশেষ দয়া ছাড়া, আল্লাহর করুণা ছাড়া এই কঠিন অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব হতো না। যখন আমরা মানুষের সেবা করি, যখন অন্যের কল্যাণ করি, অন্যের উপকার করি, তখন আমরা আল্লাহর খেদমত করি, আল্লাহর সেবা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিনে আল্লাহ অনুযোগ করবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, প্রভু, তুমি কিভাবে অসুস্থ হও, তুমি তো রোগ শোকের ঊর্ধ্বে। আল্লাহ বলবেন, অমুক অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি, তার সেবা করনি। আল্লাহ বলবেন, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন বান্দা বলবে, প্রভু, তুমি তো সমস্ত কুত পিপাসার ঊর্ধ্বে, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন, অমুক অভুক্ত ছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি। আল্লাহ বলবেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি পানি দাওনি। উত্তরে বান্দা একই কথা বলবে। তখন আল্লাহ বলবেন, অমুক তৃষ্ণার্ত ছিল, কিন্তু তুমি তাকে পানি দাওনি। আল্লাহ বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, সৃষ্টিকর্তা বলি, তাকে আমরা দেখতে পাই না। কিন্তু যখন আমরা তার সৃষ্টির সেবা করি, আমরা প্রকৃতপক্ষে তারও সেবা করি, এবং প্রতিদানও তিনিই আমাদের দেন। যখন আপনি অন্যের কল্যাণ করবেন, তখন আপনারও কল্যাণ হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির আইন। সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যেমন তোমাকে অনুগ্রহ করেছেন, তেমনি তুমিও মানুষের প্রতি সদয় হও, মানুষের কল্যাণ করো। কারণ আমরা প্রতিনিয়ত আল্লাহর অনুগ্রহ পাচ্ছি, এবং অনুগ্রহ পাচ্ছি বলে আমরা এত ভালো আছি। একজন মানুষ আল্লাহকে ডাকছে, ভগবানকে ডাকছে, ঈশ্বরকে ডাকছে। ডাকার সাথে সাথে সে আর কি করছে? সে নিজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করছে। তার তো সবটাই ইবাদত। তার সাথে আরেকজন মানুষ পাল্লা দিয়ে পারবে কিভাবে? আল্লাহ তো তার সব সৎকর্ম ইবাদত হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন, এবং তাকে সেইভাবে পুরস্কৃত করছেন। আমরা মহা গ্রন্থ আল কোরআনের সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতের কথা বলেছিলাম। আল্লাহ যেমন তোমাকে অনুগ্রহ করেছেন, তেমনি তুমিও মানুষের প্রতি সদয় হও। বাইবেলে কিন্তু একই কথা বলা হয়েছে, সার্থক জীবন তাদের যারা দানশীল, কারণ তারা দয়া পাবে। বেদে বলা হয়েছে, এসো প্রভুর সেবক হই, গরিব ও অভাবীদের দান করি। যে অভাবী সব ধর্মে, সে হিন্দু
না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, এটা বলা হয়নি। বলা হয়েছে অভাবী, বলা হয়েছে মানুষ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ করব। এই মানুষের কল্যাণ করার মধ্যে দিয়ে নিজের কল্যাণ হয়। অর্থাৎ অন্যের কল্যাণ যত কাজ করবেন তত আপনি সুস্থ থাকবেন, তত সুন্দর থাকবেন, তত সুখী জীবনের অধিকারী হবেন প্রাকৃতিক নিয়ম অনুসারে। তা আসুন, যতটুকু সময়ে আমাদের অবশিষ্ট আছে আমরা চেষ্টা করি মানুষের কল্যাণে, আরেকজনের কল্যাণে, প্রতিবেশীর কল্যাণে নিজেকে উৎসর্গ করি, একটু সহযোগিতা করি, একটু হাত বাড়াই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।